বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন। আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পিতার সেই নসবে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এরপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। উপস্থিত ইমান আনয়নকারী মুসলিগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের তরফ থেকে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও ঠিক সেই সাপ্তাহিক অনুষ্ঠান, তার তরফ থেকেই এই অনুষ্ঠান চালু করা হয়েছে। আমরা সেই অনুষ্ঠানের দিনগুলো এবং সেই অনুষ্ঠানগুলো পালন করে চলছি। আজ আমি আলোচনা করব ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। ভবিষ্যৎ, এই মানুষ ভবিষ্যৎ রচনা করে, ভবিষ্যৎ তৈরি করে, ভবিষ্যতে টাকা পয়সা রোজগার করে। এই যে চাকরি বাকরি করে বা পাঠেলি করে, সব কিছুর উদ্দেশ্য হলো আমি কিভাবে ভালো চলবো, কিভাবে আমি বড়লোক হব, কিভাবে 2 বিঘা জমি কিনবো, কিভাবে আমি বিল্ডিং দেব, কিভাবে আমি সুখে শান্তিতে থাকবো। এই হলো ভবিষ্যৎ। বর্তমান মানব জাতির ভবিষ্যৎ হলো যে আমি কিভাবে আমার এই চাকরির বিনিময়ে, মিথ্যা অসতের বিনিময়ে বা ভালো কাজের বিনিময়ে আমি কিভাবে আমার সেই ভবিষ্যৎ রচনা করব। আমি যে জোয়ান আছি, আমি আজ কর্ম করতে পারতেছি, হয়তো একদিন কর্ম করতে পারবো না, তখন এগুলো নিয়ে আমি চলবো। এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের কোনো কিছুই এই আখেরাতে যাবে না। তাহলে এই ভবিষ্যতের কি মূল্য আছে? আমরা এত কষ্টের বিনিময়ে, এই যে সকাল 6টার থেকে শুরু করে রাত 8টা বা সকাল 8টার থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আমরা গার্মেন্টসে কাজ করি। আমরা হয়তো যারা মাঠে কাজ করি তারাও এরকমই 10টার 8টার শুরু করি। যারা ধরেন রাজমিস্ত্রির কাম করি তারাও হয়তো 9টা 10টার শুরু করে এই রাত এই আসরক্ত পর্যন্ত কাজ করি। এর বিনিময়ে কিছু টাকা পাই, তার বিনিময়ে আমরা আমাদের ভবিষ্যৎ রচনা করে থাকি, তাই তো? এই ভবিষ্যৎ আমাদের কি? আজ ধরেন 10 লাখ টাকা পাইলাম, এই টাকার আজকে পাইলাম, আমি যে ভোগ করবো হয়তো 2 ঘন্টার পরেও তো আমি মরে যেতে পারি। তাহলে এই টাকার কি ভবিষ্যৎ থাকলো? তাহলে এই ভবিষ্যৎ আমাদের ক্ষণস্থায়ী ভবিষ্যৎ। এই ভবিষ্যতের আমাদের কোনো কিছুই কাজে আসবে না। আমরা যেই মারা যাব, এর একটা টাকাও, যত জমি থাক, যত টাকা থাক, যত স্বর্ণ থাক, যত যা কিছু থাক, আমাদের কোনো কিছুই আর কাজে আসবে না। সব ফেলে থুয়ে আমাকে চলে যেতে হবে। না এগুলোকে আমাদের কাজে লাগবে। হয়তো যদি আমার সন্তান বা সন্তান কারো থাকে, সে যদি তার বাপের নামে 2 টাকা খরচ করতে পারে, কিন্তু তার কোনো কাজে লাগবে না। যে চলে গেল, তার হাজার হাজার কোটি টাকা থাকলেও তার কোনো কিছু সাথে যাবে। এই ভবিষ্যৎ এত কষ্টের বিনিময়ে যে ভবিষ্যৎ রচনা করলো, 10 তলা বিল্ডিং করলো, 40 তলা বিল্ডিং করলো, 10টা 20টা বাড়ি করলো, 10টা 20টা গাড়ি করলো, এই ভবিষ্যৎ কি? এগুলো কি তার সাথে যাবে? কখনোই যাবে না। মরার সাথে সাথে তার সকল কিছু এখানেই পড়ে থাকবে, সে আর কোনো কিছুই ভোগ করতে পারবে না। তাহলে এই ভবিষ্যৎ কখনোই এই মানুষের পূর্ণ ভবিষ্যৎ বা আখেরাতের ভবিষ্যতে কোনো কাজে আসবে না। আসবে এই ভবিষ্যৎ এখানেই
শেষ। তার যত টাকা থাক, যত কিছুই থাক, এই টাকার বিনিময়ে সে কোনো কিছুই আর করতে পারবে না। যখন সেই আত্মাটা চলে যাবে তখন তার ভবিষ্যৎ ওখানেই শেষ, তার সকল কিছু ওখানেই শেষ। তাহলে এই ভবিষ্যৎ আমরা এত কষ্টের বিনিময়ে রোজগার করতেছি, করতেছি, কিন্তু এই ভবিষ্যতের কোনোই আমাদের মূল্য থাকবে না। না থাকবে? থাকবে কি? না। তাহলে কোনো মূল্যই নাই। এই যে সৃষ্টি আমরা দেখি, এই সৃষ্টির ভবিষ্যৎ কি? সৃষ্টির ভবিষ্যৎ এই মানব পর্যন্ত। এই সৃষ্টির ভবিষ্যৎ এই মানব পর্যন্ত। এই মানবের ভিতর, এই মায়েদের ভিতর দিয়ে, আমাদের খাওয়া দাওয়ার ভিতর দিয়ে সৃষ্টি মানবে আসতেছে। এই মানবের ভিতর থেকে আরেকজন মানব তৈরি হইতেছে। এই সৃষ্টির ভবিষ্যৎ এই মানব পর্যন্ত। আর এই মানবের ভবিষ্যৎ কি? মানবের ভবিষ্যৎ কদ্দূর? এই কবর পর্যন্ত। আমরা আইছি, পৃথিবীতে আইছি, টাকা রোজগার করতেছি, মিথ্যা দিয়ে, অসৎ দিয়ে, যা কিছু দিয়ে, ভালো দিয়ে, যেভাবেই হোক টাকা রোজগার করতেছি, 10 তলা বিল্ডিং দিতেছি, ভালো মন্দ খাইতেছি, তারপরে মারা যাচ্ছি, মাটির ভিতর দিয়ে দিতেছে, বা হিন্দু হলে পোড়া দিতেছে। এইটুক পর্যন্তই শেষ, আমাদের ভবিষ্যৎ শেষ। না আর কিছু আছে? কোনো কিছুই নাই। তাহলে এত কষ্টের বিনিময়ের ভবিষ্যৎ আমরা কি পেলাম? কোনো কিছুই নাই, জিরো, জিরো। তাহলে ভবিষ্যৎ আমরা যদি দেখি, ভবিষ্যৎ দেখলে দেখা যাবে দুই রকম ভবিষ্যৎ। একটা হলো পৃথিবীগত ভবিষ্যৎ, আর একটা হলো আখেরগত ভবিষ্যৎ। এই মানবের এই যে কবর পর্যন্ত ভবিষ্যৎ, এই কবরের থেকে যদি আমি উদ্ধার পেতে পারি, তার একটা ভবিষ্যৎ আছে না নাই? আছে। সেই ভবিষ্যৎটা কি? এই ধর্ম। এই ধর্মের আমরা মানতেছি, এই ধর্ম আমরা করতেছি, ধর্ম পালন করতেছি, নামাজ রোজা করতেছি, মূর্তি পূজা করতেছি, গিজরায় যাইতেছি। এটা হলো ধর্ম। এই ধর্মের মানার ভিতর দিয়ে আমরা ভবিষ্যৎ রচনা করতেছি, যে আমরা কবর জগৎ বা আখেরে বা সেই পরবর্তী জীবনে আমরা আবার মানব জন্ম পাব, বা সেই জান্নাতে যাব। এজন্য এই ধর্ম পালন করতেছি। কিন্তু এই ধর্ম পালন করার ভিতর দিয়ে আমরা কি কোনো যেতে পারবো? যেতে পারবো কিনা? কেউ কি বলতে পারছে যে আমি এই ধর্ম পালন করার ভিতর দিয়ে আমি এই কবর জগৎ পাড়ি দিয়ে ওই জায়গা যেতে পারবো, এই আকার সুরত নিয়ে, এই মানব সুরত নিয়ে, এই ওটা নিয়ে, এটা নিয়ে যেতে পারবো? কেউ বলতে পারে নাই। এজন্যই মুর্শিদ আদম নুরি একটি কথা বলেছিলেন, যে তোমরা বন্ধুত্ব করো তার সাথে যে তোমাকে সেদিন সেই কবর জগতে সাহায্য করবে, যে তোমাকে সেদিন সাহায্য করতে পারবে, তার সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করো। তাহলে আমরা যদি সেই আখেরাতের সেই ভবিষ্যৎ রচনা করতে চাই, তার কোনো ভবিষ্যৎ এই পৃথিবীতে ছিল না। হয়তো নবী রাসূলরা কিছু নিয়ে এসেছিল, তাদের সেই জাতি গঠনের ভিতর দিয়ে ভবিষ্যৎ কিছু রচনা করেছিল সৃষ্টির ভিতর দিয়ে। তে মানব হয়ে যাতে আখেরাতে মানব জীবন পাই, এই মানবের অস্তিত্ব নিয়ে যাতে আখেরাতে মানব জীবন ধরতে পারি, এই ভবিষ্যৎ কেউ রচনা করতে পারে নাই। না পারছে? কেউ পারে নাই। তাহলে এই ভবিষ্যৎ কি? তাহলে আমি যে আখেরাতে মানব জন্ম পাবো, কিসের বিনিময়ে পাবো? কি করতে হবে? কি করলে আমি সেই আখেরাতে মানব জন্ম পাবো? আমি আমার অস্তিত্বকে বাঁচাতে পারবো, কবর জগৎ পাড়ি দিয়ে সেই আমি আবার আখের জগতে যাব? কি পালন করলে? এর কোনো কিছুই এই পৃথিবীতে ছিল না, কিছুই ছিল না। আজ আদম নূরের মুর্শিদ তিনি সেই তার জীবন দ্বারা, তার কষ্টের সাধনার বিনিময়ে তিনি তার সকল কিছু প্রকাশ করে কথা বলছেন, যে আমি সেই আমার সকল কিছুকে জানি। কোরআনে যেরকম বলেছে, যা ঈমান আনো, ঈমানের পরীক্ষাতে সার্টিফিকেট গ্রহণ করো, স্বীয় দিনের ইবাদত করো, স্বীয় রবের ইবাদত করো, আকিমুস সালাত,
কায়েম করো। সেই আখেরাতের ভবিষ্যৎ রচনা করার জন্য সেই মুর্শিদ আদম নুরি তিনি এই মানুষের সামনে সেই আল্লাহর তরফের হেদায়েত, আল্লাহর তরফের সেই প্রতিনিধি হয়ে সেই হেদায়েত নিয়ে দণ্ডায়মান হলেন। এই মানুষ যাতে সেই আখেরাতের ভবিষ্যৎ রচনা করতে পারে, এই কবর জগতের পাড়ি যার বিনিময়ে দিবে তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে, তাকে যাতে আঁকড়ে ধরে নিতে পারে, সে যাতে কখনোই তাক ছেড়ে চলে না যায়। ঠিক তাহারই জন্য আদম নূরের মুর্শিদ সেই কর্ম, সেই ধর্ম, সেই হেদায়েত নিয়ে আসলেন এই মানব জাতিকে উদ্ধার করার জন্য। আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা যারা সেই পথ গ্রহণ করেছি, আমরা যদি এগুলো ঠিক করতে পারি, আমরা যদি সেই আত্মার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, তার সাথে সেই তাকে ধরে নিতে পারি, তাহলে অবশ্যই আমরা এই কবর জগৎ পাড়ি দিতে পারবো। আর যদি না পারি, তাহলে কখনোই আমি এই কবর জগৎ পাড়ি দিতে পারবো না। তাহলে এই ভবিষ্যৎ আমাদের ঠিক এমনি ভাবে, যেভাবে আমরা পৃথিবীগত ভাবে ভবিষ্যৎ রচনা করি, ঠিক এমনি ভাবেই এত কষ্টের বিনিময়ের দ্বারা আমাদের সেই আখেরাতের ভবিষ্যৎ তাহলে কি কষ্ট করতে হবে, সেই আখেরাতের চিরঞ্জীবী ভবিষ্যৎ, এটা তো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, সেই চিরঞ্জীবী ভবিষ্যৎ গ্রহণ করতে তাহলে আমার কি কষ্ট করতে হবে, কি করতে হবে, কি করলে আমি সেই আখেরাতের ভবিষ্যৎ রচনা করতে পারবো, তার কোনো কিছুই এই মানুষ করতে পারতেছে না, জানেও না, বোঝেও না। আজ আদম নূরের মুর্শিদ কিছু বললেও, কিছু জানালেও, যা যদ্দূর তিনি পেরেছেন ততদূর তিনি জানিয়েছেন, তারপরেও কি কোনো মানুষ সেখানে আছেন? সেই আখেরাতের ভবিষ্যৎ রচনা করেছেন, সেই আখেরাতের ভবিষ্যৎ কি দেখতে পেয়েছেন, আখেরাতের ভবিষ্যৎ কি কি ঘর বাড়ি তৈরি করলেন সেগুলো কি রচনা দেখেছেন? যে আমি এর দ্বারা এই জায়গা বাড়ি করলাম, এই জায়গায় এটা করলাম, এইগুলো করলাম, আমি আখেরাতে মরার পরে আমি এই জায়গা যায় দাঁড়াবো, এরকম কেউ কি ভবিষ্যৎ রচনা করতে পেরেছেন? হয়তো কেউ পারেন নাই। আর সৃষ্টির মানুষ তো কোনোদিন পারবেও না, যতক্ষণ সেই আল্লাহর তরফের প্রতিনিধি, সেই তার তরফের প্রতিনিধির কাছ থেকে, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ না করে, ততক্ষণ এই মানুষ কিছু জানবেও না, বুঝবেও না। কারণ এই মানুষের বলতে কোনো কিছুই নাই, কারণ এই মানুষের ভিতর সকল কিছু থাকা সত্ত্বেও এই মানুষের কিছুই নাই। ধরেন এই মানুষকে যদি আমরা দেখি, তাহলে একটা ভাণ্ড আর সকল নফস বা আত্মার দ্বারা এই মানব চলে। এই মানবে 2,80,000 নফসের বসতি থাকে এই মানব ভাণ্ডে। তাহলে এই মানব ভাণ্ড আর যদি এই নফস বা আত্মাকে পৃথক করি, তাহলে এই ভাণ্ডের কি থাকে? কিছুই থাকে না। যে কোনো একটি নফসের দ্বারা এই মানব জন্ম চলে, তাই না? তাও এই মানুষ জানতে পারে না। যেরকম একটা গাড়িতে অনেক যাত্রী থাকে কিন্তু ড্রাইভার থাকে একজন, ঠিক তেমনি ভাবে এই মানব ভাণ্ডে অসংখ্য আত্মা থাকে। ধরেন 2,80,000 নবুয়ত, এই 2,80,000 নবুয়তের নফস এবং আদম নূরের নফস এতগুলো এই থাকে, কিন্তু এই মানব ভাণ্ড চালায় একটি আত্মার দ্বারা। সেই আত্মা কি, সেই আত্মা কোন আত্মার দ্বারা এই মানব ভাণ্ড চলতেছে, তাও এই মানুষ জানে না, বোঝে না, যে আমি এই আত্মার দ্বারা আমার মানব ভাণ্ডকে, আমার এই দেহ ভাণ্ডকে চালাইতেছি। আর আদম নূরের মুর্শিদ তিনি সেই আল্লাহর তরফের হেদায়েতের ভিতর দিয়ে সকল মানুষকে সেই শ্রেষ্ঠ নফস, শ্রেষ্ঠ আত্মায় যাতে এই মানব ভাণ্ড চলাতে পারে, এই মানব ভাণ্ডকে রাজি খুশি করতে পারে, ঠিক তার জন্য পথ দিয়েছেন। তা আমরা সেই পথ ধরে চলার হুকুম পেয়েছি এবং স্বীকার করেছি, কিন্তু কই আমরা পথ চলতেছি? কই আমরা পথ চলতেছি? আমি তো দেখি না, আমি তো বুঝি না যে আপনারা সেইভাবে পথ চলতেছেন। হয়তো 2-1 চলতেছেন, কিন্তু বেশিরভাগই আজ সব পথের পথহারা, সব তার সেই
পৃথিবীগত ভবিষ্যৎ রচনা করতেছেন, কিন্তু আখেরাতের ভবিষ্যৎ কি কেউ রচনা করতেছেন? আসেন আমরা সেই আখেরাতের ভবিষ্যৎ গড়ন করি। আমাদের মুর্শিদ পাক যে ধর্ম দিয়েছেন, যে কর্ম দিয়েছেন, এই ধর্মের দ্বারাই আখেরাতের ভবিষ্যৎ রচনা করা যায়। এই মানব থেকে আবার মানবে ফিরে যাওয়া যায় এই ধর্ম মানার ভিতর দিয়ে। তাহলে অবশ্যই আমাকে সেই হুকুম হাকাম মেনে চলতে হবে। তিনি যে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে। আর এখন আমরা কি করতেছি, এই 10 জন বা 20 জন বা সকল মানুষকে প্রতিনিধিত্ব দিয়েছে, ওই অমুক এক প্রতিনিধিত্ব দিয়েছে, ওই ওইটা করেছে, ওটা করেছে, এই নিয়ে পড়ে আছি, এই নিয়ে পড়ে আছি। আল্লাহ পাক তো বলেছেন যে আমার তরফের প্রতিনিধি কে তোমরা যখন সে চেতন পাবে তোমরা সবাই তাকে সিজদা করবে। কই, আল্লাহ পাক তো আর কাকু বলেন নাই। তা বলেছেন কি যে আদম ছাড়া আর কেউ প্রতিনিধিত্ব করবে? আল্লাহ পাক কি বলেছেন? তাহলে আল্লাহ পাকের তরফের প্রতিনিধি একজনই, সে হলো হযরত আদম শফিউল্লাহ। ঠিক সেই আদম নূরি, সেই আল্লাহর তরফের প্রতিনিধির যে নূর আল্লাহ পাক দিয়েছিলেন, সেই নূর অর্জন করে এই মানুষ এই পৃথিবীতে তিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আর এই আদম নূরের মুর্শিদি সেই আখেরাতের সেই মানব অস্তিত্ব নিয়ে যাতে ভবিষ্যৎ গঠন করতে পারে, এই মানব অস্তিত্ব নিয়ে যাতে আখেরাতে ফিরে যেতে পারে, তার সুব্যবস্থা, সুকর্ম, সুধর্ম এবং সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে পূরণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। যাতে আমরা সবাই সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে পারে, তাদের সেই মনোবোধ জ্ঞানে এনে দাও। আমরা যাতে যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা সেই এলোমেলো চলা বাদ দিয়ে আমরা যাতে সেই আখেরাতের ভবিষ্যৎ গঠন করতে পারি। পৃথিবীর ভবিষ্যৎ ছেড়ে দিয়ে আমরা আখেরাতের ভবিষ্যৎ যাতে রচনা করতে পারি। এক মানুষ পৃথিবীগত এবং আখেরাতগত ভবিষ্যৎ গঠন করতে পারে না। হয় পৃথিবীগত ছেড়ে ধরতে হবে, নাই আখেরাতগত ধরতে হবে। দুইটাকেই দুই নৌকায় পাড়া দিয়ে থাকলে কখনোই ইসেত যাওয়া যায় না। না যাওয়া যায়, এক সময় একটা নৌকা ফাট দিলে পড়ে যাওয়া লাগে, না পড়ে যাওয়া লাগে না। তাহলে আমাদের সেই আখেরাতের যাতে সেই চিরঞ্জীবীর ভবিষ্যৎ রচনা করতে পারি, আমরা যাতে সেই চিরঞ্জীবী ভবিষ্যৎ গঠন করে ওই পৃথিবী থেকে ছেড়ে যেতে পারি, আমরা যাতে সেই মরণ জগৎ, সেই কবর জগৎ পাড়ি দিয়ে আখের জগতে যেতে পারি, সেই তৌফিক আমাদের মালিক দান করুন। হে মালিক, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি এনে দাও, আমরা যাতে তোমার সেই সত্যগুলো সারা বিশ্বের মানব জাতির কাছে পৌঁছা দিতে পারি। সুজ্ঞান সুবুদ্ধি আমাদেরকে তৈরি করে দাও, আমরা যাতে তোমার সেই সত্য দেখানো পথ ধরে চলে, আমরা যাতে তোমার সেই জ্ঞানে জ্ঞানী হয়ে তোমার সেই সত্য নিয়ে সারা বিশ্বের মানব জাতির কাছে সেই সত্য প্রচার করতে পারি, সেই জ্ঞান বুদ্ধি আমাদের এনে দাও মালিক। আর আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা যাতে সেই আমাদের সেই মানব জীবন দ্বারা সেই হেদায়েতকে বাস্তবায়ন করে আখেরাতের সেই ভবিষ্যৎ রচনা করতে পারি। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।